বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম। কয়েকদিন আগে তিনি একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যটির কারণে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল এবং সেই মন্তব্যটি ছিল জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতিকে নিয়ে। তার অভিযোগটি এমন ছিল যে জ্যোতি তার সতীর্থদেরকে মারতো, গালাগালি করত, গায়ে হাত দিত, চড় থাপ্পড় মারত। এই কথাটি যখন জাহানারা আলম বলেন, তখন বিসিবির পক্ষ থেকে এটা অস্বীকার করা হয় এবং যদিও সে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে। এরপরেই ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের লাইভে এসে জাহানারা আলম কেঁদে কেঁদে এমন একটি অভিযোগ করেছেন, যেটি অকল্পনীয় এবং কারো ধারণার মধ্যেই ছিল না। এমনও ঘটনা ঘটে গিয়েছে জাহানারা আলমের সঙ্গে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করেছেন জাহানারা আলম। মঞ্জু জাহানারা আলমের সাথে যৌন নিপীড়ন করেছেন এমনও অভিযোগ করেছে এবং এই অভিযোগটি করার সময় জাহানারা আলম লাইভে এসে কেঁদে দেন। এখনও পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে বিসিবির পক্ষ থেকে বা মঞ্জুর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম, কয়েকদিন আগে তিনি একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যটির কারণে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল এবং সেই মন্তব্যটি ছিল জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতিকে নিয়ে। তার অভিযোগটি এমন ছিল যে জ্যোতি তার সতীর্থদেরকে মারতো, গালাগালি করত, গায়ে হাত দিত, চড় থাপ্পড় মারত। এই কথাটি যখন জাহানারা আলম বলেন, তখন বিসিবির পক্ষ থেকে এটা অস্বীকার করা হয় এবং যদিও সে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে। এরপরেই ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের লাইভে এসে জাহানারা আলম কেঁদে কেঁদে এমন একটি অভিযোগ করেছেন, যেটি অকল্পনীয় এবং কারো ধারণার মধ্যেই ছিল না। এমনও ঘটনা ঘটে গিয়েছে জাহানারা আলমের সঙ্গে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করেছেন জাহানারা আলম। মঞ্জু জাহানারা আলমের সাথে যৌন নিপীড়ন করেছেন এমনও অভিযোগ করেছে এবং এই অভিযোগটি করার সময় জাহানারা আলম লাইভে এসে কেঁদে দেন। এখনও পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে বিসিবির পক্ষ থেকে বা মঞ্জুর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।